দুরকম চাটনির রেসিপি সহ আজকে দুর্দান্ত স্বাদের একেবারেই স্পেশালভাবে দই বড়া রেসিপি শেয়ার করব। এভাবে বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগবে, একদম এর স্বাদ মুখে লেগেই থাকবে। তো এই রেসিপির জন্য এখানে আমি 1 কাপ বিউলি ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে তৈরি করেছি। দেখুন, ডাল কিন্তু ভালোভাবে ভিজে গেছে। অন্তত 5-6 ঘন্টা কিন্তু ডালটা ভিজিয়ে রাখতেই হবে। ডাল ভালোভাবে ভিজে গেলে জল থেকে ডালটাকে তুলে একটা মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি। প্রথমে জল ছাড়া ডালের পেস্টটা একটু তৈরি করে নেব। তারপর যতটা পরিমাণে জল লাগে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম ঘনত্বের তৈরি করতে হবে। একদমই বেশি জল দিয়ে তৈরি করবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে বুঝে ব্যাটারটা তৈরি করবেন। এইবার ওই ব্যাটারটাকে একটা বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলো সফট হবে আর দারুণ ফুলবে। ফেটানোটা পারফেক্ট হয়েছে কি না তার জন্য একটা বাটিতে জল নিয়ে একটু ব্যাটার ফেলে দেখবেন। যদি ব্যাটারটা উপরে ভেসে ওঠে তাহলেই বুঝতে পারবেন ব্যাটারটা পারফেক্ট ফেটানো হয়েছে। এইবার ওই ব্যাটারের মধ্যে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ করে গোটা জিরে আর মৌরি দিয়ে খুব ভালো করে ডালের ব্যাটারটা আবারও একটু ফেটিয়ে নিলাম। তারপর কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। ছোট ছোট করেই বড়াগুলো ভেজে নিচ্ছি, কেননা এগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। মানে বড়াগুলো রেডি হয়ে যাওয়ার পর একেবারেই সাইজে ডবল হয়ে যাবে, সেই কারণে ছোট ছোট করেই তৈরি করছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভাজতে হবে। তবে বড়ার মধ্যে খুব সুন্দর একটা লালচে কালার থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো উল্টে পাল্টে হালকা লালচে করে কিন্তু সব বড়াগুলোকে ভেজে নিয়েছি। এইবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এক ব্যাচে কিন্তু আমি সব বড়া ভাজিনি, অনেকবার করে, মানে যেহেতু ডালের ব্যাটারটা বেশি ছিল তো অনেকবার আমি সব বড়াগুলোকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই ভাজা বড়া ফ্রিজে স্টোর করেও কিন্তু খেতে পারেন। যখন মন চাইবে কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে তারপর দই বড়া সাজিয়ে নেবেন, তাহলে কিন্তু যখন তখন খেতে পারবেন। তো একটা বোলের মধ্যে বেশ খানিকটা পরিমাণে জলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2 চামচ চিনি আর 1 চামচ দিয়ে দিলাম ভাজা মশলা। জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই ভাজা মশলাটা দিয়েই নাড়াচাড়া করে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজা বড়াগুলোকে দিয়ে দিলাম। জলের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে দিচ্ছি। তারপর 30 মিনিট এইভাবেই কিন্তু রেখে দেব। ততক্ষণে চাটনি বানিয়ে নিচ্ছি ধনেপাতার চাটনি। বেশ খানিকটা ধনেপাতা একটা মিক্সির জারেতে নিয়ে নিলাম। 2টো কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর 1/2 ইঞ্চ আদা কুচি দিয়ে দিলাম। সামান্য একটু তেঁতুল আর বিট লবণ দিলাম, পরিমাণ মতো সাদা লবণও দিয়ে দিলাম। 1/2 চামচ মতো চিনি, 1/2 চামচ চাট মশলা। এইবার সমস্ত কিছু জল ছাড়াই কিন্তু একদম মসৃণ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য 2 টেবিল চামচ টক দই দিয়ে সমস্ত কিছু আবারও ব্লেন্ড করে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি ধনেপাতার চাটনি। এভাবে বানিয়ে ফ্রিজে স্টোর করেও কিন্তু খেতে পারেন। এই চাটনিটাও খেতে দারুণ লাগবে। 30 মিনিট পর বড়াগুলোকে জল থেকে এইভাবে আলতো হাতেই কিন্তু একটু নিংড়ে নিতে হবে। খুব জোরে নিংড়ানো যাবে না, আলতো হাতে একদম নিংড়ে তারপরে বড়াগুলোকে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এখন আরেকটি বোলের মধ্যে 1 কাপ টক দই নিয়েছি, ওর মধ্যে খানিকটা জল দিলাম আর 1 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে দই, জল আর চিনি ফেটিয়ে বা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করেই কিন্তু মিশিয়ে নিতে হবে যেন দইয়ের কোনো লাম্পস না থাকে। তারপর ভেজে রাখা বড়াগুলো যেগুলো জল থেকে তুলে নিয়েছিলাম সেগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথমে বেশ কয়েকটা বড়া দিয়ে দিলাম, সবগুলোকে একবারে দিইনি। প্রথমে দইয়ের মধ্যে একটু ভিজিয়ে নিচ্ছি, তারপরে আবারও কয়েকটা বড়া দিয়ে দইয়ের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এইভাবে একটু চামচ দিয়ে কিন্তু ডুবিয়ে দেবেন দইয়ের মধ্যে, তাহলে দইটা খুব সুন্দরভাবে বড়ার মধ্যে ঢুকে যাবে। আর সব বড়াগুলোকে ওইভাবে দইয়ের মধ্যে কিন্তু 30 মিনিট আবারও রেখে দিতে হবে। এখন বানিয়ে নেব তেঁতুলের চাটনি। তার জন্য বেশ খানিকটা পরিমাণে তেঁতুল জলে ভিজিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে দানা আর শাঁসগুলোকে এইভাবে হাত দিয়ে নিংড়ে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে একটু ছাঁকনিতে কিন্তু ছেঁকেও নিতে পারেন, তাহলে তেঁতুলের কোনো খোসা বা দানা চিবড়া কিছুই থাকবে না, একদম পরিষ্কার পাল্পটা বেরিয়ে যাবে। এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি।
ক্যারামেলটা বানানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেই তৈরি করবেন, না হলে ক্যারামেলটা পুড়ে গেলে চাটনিটাও কিন্তু তিতো লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। তো একটা মধুর মতো কালার চলে আসলে হাফ কাপ মতো জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর ফুটে উঠতে শুরু করলে তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে কিন্তু আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব। পরিমাণ মতো সাদা লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো বিট লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, আর হাফ চামচের একটু বেশি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতেও খুব সুন্দর একটা কালার হবে। তবে ক্যারামেল তৈরি করে যদি এইভাবে চাটনি তৈরি করেন তাহলে কিন্তু সেই চাটনির রং যেমন সুন্দর হবে তেমন খেতেও দারুণ টেস্ট হবে। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ আখের গুড়। আগে গলিয়ে রেখেছিলাম গুড়টাকে, তারপর 2 চামচ আখের গুড় দিয়ে দিলাম। একদম দোকানের মতো যদি চাটনির স্বাদ পেতে চান তাহলে এইটুকু গুড় কিন্তু অবশ্যই দিতে হবে। নাড়াচাড়া করে চাটনিটাকে ঠিক এই রকম ঘনত্বে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। এইবার দই বড়াগুলো সাজিয়ে নেব। বড়াগুলোকে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। বেশ কয়েকটা বড়া নিয়ে নিচ্ছি, সবগুলো না, মোটামুটি 5টা বড়া এখানে নিয়ে নিলাম এক জায়গায়। এবার ওপর থেকে ওই দইটাই, যেই দইয়ের মধ্যে বড়া ভিজিয়ে রেখেছিলাম সেই দইটাই কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিটা ওপর থেকে সাজিয়ে দেওয়ার পর তার উপরে দিয়ে দেবো তেঁতুলের চাটনি। আর বন্ধুরা, এই চাটনিগুলো যদি আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু দই বড়া বানাতে অতটা ঝামেলা বা অতটা সময় একদমই লাগবে না। একদম ওপর থেকে দিয়ে দিলাম একটু বিট লবণ ছড়িয়ে, দিয়ে দিচ্ছি ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটাই ব্যবহার করছি। আর তার উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি এগুলোও সামান্য করে দিয়ে দিলাম। একেবারে সবশেষে ওপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। তো এইভাবে দই বড়া একবার বানিয়ে দেখুন। একবার বানালে বারবার এইভাবেই ট্রাই করবেন, এতটাই টেস্টি হয়। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।